আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদেরকে একটি সমস্যার সমাধান দেব। এটা আসলে সমস্যা না, এটা হলো নিজেদেরকে আপডেট রাখার জন্য গুগল আমাদেরকে প্রতিনিয়ত মেল পাঠায়। তাদের প্রাইভেসি পলিসি যখন আপডেট করে তখন তারা আমাদেরকে সেই আপডেট পলিসির মেল আমাদেরকে জানিয়ে দেয় যে আপনাদের যা যা কিছু আপডেট করতে হবে এগুলো আপডেট করে নেন। এরই ধারাবাহিকতায় আমাদেরকে গুগল একটি মেল দিয়েছে যে আমাদের অ্যাড আইডি পারমিশনটা নেওয়ার জন্য। এখন এটা আমরা কেন নিব, এটা কোন কোন ডিভাইসের জন্য নিতে হবে? আমাদের এসডিকে লেভেল মানে অ্যান্ড্রয়েড ভার্সন টার্গেট যে 13 অর্থাৎ 12 এর উপরে যেগুলো হবে এগুলোর মধ্যে আমাদের এটা নিতে হবে এবং পারমিশনটা নেওয়ার জন্য এইটাই হলো শর্ত। কারণ এটা চিলড্রেনদের নিরাপত্তার জন্য এই পারমিশনটা বলতেছে গুগল দেওয়ার জন্য, তাই আমরা এটা দিব। এখন আমরা তো এখান থেকে ভালো বুঝতেছি না, কারণ গুগল আমাদেরকে যা দিবে তো ভালো করে বোঝা যায় না। এটা আমরা ভালো করে বোঝার জন্য আমরা এটা কপি করব এবং এখান থেকে কপি করে এটা পেস্ট করে দিব। এখন আমি এরকমটা করি কেন, যে আপনাদেরকে একটা প্রবলেম সলভ করে দিলে পরবর্তী প্রবলেমগুলো যেন আপনারা অনায়াসে সমাধান করতে পারেন। সেটা হলো স্ট্যাক ওভারফ্লো। এটার মধ্যে আমরা সব সমাধান পেয়ে থাকি। দেখেন একজন লোক এখানে 5 দিন আগে মাত্র একটা প্রশ্ন করছে যে এই একটা মেল আসছে, এটার আমাদের কি সমাধান করব, এটা কিভাবে কি করব। তখন দেখেন এইখানে টিক চিহ্ন দেওয়া মানে হলো এই প্রশ্নটা 100% কার্যকরী। তিনি কিছুই দিলেন না, একটা লিঙ্ক দিয়ে দিলেন অ্যাড মুভের সম্ভবত। দেখেন আমরা এটা একটু ওপেন করলাম, এটা আমাদেরকে অ্যাড মুভে নিয়ে আসছে। তাহলে উনি এই শুধু একটা লিঙ্ক দিয়ে দিলেন, এটি 100% কার্যকরী হয়ে গেল। তাহলে এটা কিভাবে সম্ভব? দেখেন তাহলে আমরা এখানে যাই, আর একটু নিচে যাই। আমি এখানে 2-3 বার খুঁজেছি, কিছুই পাই নাই। যেগুলো তো আমরা তো ইমপ্লিমেন্ট করেছি, মেটাডাটাও ইমপ্লিমেন্ট করেছি, তাহলে আর কোথায় কোথায়? তখন হঠাৎ করে সামনে পড়লো যে এইখানে যখন আমরা নিচে যাই দেখেন অপশনাল লেখা আছে অ্যাড আইডি পারমিশন প্রোভাইড ভার্সন, হ্যাঁ এস। তাহলে দেখেন আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনটা কিন্তু এস ভার্সন আমরা ব্যবহার করতেছি। এটা দেখেন, এই যে আমরা যেই ভার্সনটা আছে, এই যে এস 12 মানে অ্যান্ড্রয়েড ভার্সন 12টাই হলো এস। এর উপরে যেগুলো হয় এগুলো আস্তে আস্তে বিভিন্ন নাম আসবে। হ্যাঁ, তাহলে বলছে যে এটা শুধু এই 12 অ্যান্ড্রয়েড এস ভার্সন যদি হয় তখনই আপনার এই পারমিশনটা নিতে হবে। এখন এই পারমিশনটা আমরা কি নেব, কেন নিব, কোথায় থেকে নিব? এর আবার আমাদেরকে একদম এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছে যে ম্যানিফিক্সের মধ্যে আপনারা এই একটা পারমিশন নেওয়া লাগবে। তাহলে আমরা এখান থেকে এটা কপি করলাম এবং চলে যাই আমরা ম্যানিফিক্সের মধ্যে। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ম্যানিফিক্সটা আছে, আমরা এখানে ম্যানিফিক্সে যাব এবং এখানে পারমিশনের নিচে দিয়ে আমরা এটাকে পেস্ট করে দেব। আমাদের নতুন একটি পারমিশন আমরা এখানে যুক্ত করে দিয়েছি। এবং দেখেন গুগল আমাদেরকে যে মেলটা করেছে এটা কিন্তু বলেছে যে এসডিকে মানে এপিআই লেভেল যদি 31 হয় তখনই আপনারা এই পারমিশনটা দিবেন। তাহলে আমরা এখানে যদি যাই তাহলে দেখেন যে এই যে কমপ্লিট এসডিকে 31, তাহলে আমাদের এসডিকে ভার্সন যখন 31 হবে অথবা 32 ভার্সন, এখন 32, 31 এই দুইটাই সাধারণত থাকে। যদি এরকম হয় তখন আমরা এই পারমিশনগুলো নিতে হবে। যদি 30 থাকে, 29 থাকে, 28 থাকে ওইগুলোতে নেওয়া লাগবে না, কিন্তু যখন 31 হবে তখন আমাদের এই পারমিশনটা নিতে হবে। শেষ, এখানেই, আর কিছুই নাই। এতটুকু শুধু ম্যানিফিক্সের মধ্যে এই পারমিশনটা এটা দিয়ে দিবেন এবং আপনারা পরবর্তীতে এখানে ভার্সন কোডগুলো পরিবর্তন করে দিবেন। 4 থাকলে 5 করে দিবেন, 3 থাকলে 4 করে দিবেন, করে কি জেনারেট অ্যাপিকে বান্ডেল তৈরি করে এটাকে আপডেট করে দিবেন। আমার প্লে লিস্টে যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে অ্যাপস আপডেট করতে হয়, ওই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, ওইটা দেখে আপনারা অ্যাপসটা আপডেট করে দিবেন। তাহলেই আপনাদের এই প্রবলেম সলভ হয়ে যাবে, আর কোনো টেনশনের কোনো কারণ নেই। এগুলো গুগল আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন মেইল পাঠাবে যে তোমরা এগুলো সমাধান করো, এগুলো আপডেট করো।
কারণ বর্তমান প্রযুক্তি গুগল আরও আপডেট হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো তো আপডেট হতে হবে, তাদের সিকিউরিটি মেনে কাজ করতে হবে। এই কারণে তারা আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন মেইল আমাদেরকে পাঠায়, আপনারা এই শুধু মেনু লিস্টের মধ্যে এই পারমিশনটা দিয়ে অ্যাপসটা আপডেট করে দিবেন, তাহলেই আর কোনো টেনশন নেই। এতটুকুই, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা সকলে আমার চ্যানেলটা ফলো করবেন, ইনশাআল্লাহ প্রতিনিয়ত অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।